পার্লারেও যাই না। তাদের কাছে হয়তো মনে হয়েছে যে নাটক থেকে সিনেমায় আসছে, কতটুকু ভালো করতে পারবে। না, আমাকে তো অডিশন নেন, কি কি খাবো বা কি করবো বলে আমার একবারও চোখ সরছিল না ওনার থেকে। সিনেমা রিলিজ হওয়ার পরে সাকিব ভাইয়ার সাথে কথা হয়েছিল কিনা, বা উনি কিছু বলেছিল কিনা, বা আপনি ওনার কাছে শেয়ার করেছিলেন কিনা যে সিনেমা তো রিলিজ হয়ে গেছে, ভালো রিভিউ পাচ্ছি? হ্যাঁ, কথা হয়েছে আমার। কালকে হল থেকে বের হয়ে কথা হয়েছে। স্ক্রিনে উনি যতবারই আসছিল আসলে আমার একবারও চোখ সরছিল না ওনার থেকে। উনি এত এত দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আমি এটা ওনার সাথে শেয়ার করেছি যে সাবিলা তো নাটকের, ওকে কেন নায়িকা, আমাকে নেওয়া হতো, অনেকে এরকম স্ট্যাটাস দেয় আমি নায়িকা কেন সাবিলা কি নেওয়া হলো। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের কাছে হয়তো মনে হয়েছে যে নাটক থেকে সিনেমায় আসছে, কতটুকু ভালো করতে পারবে। বাট আমি মনে করি যে আসলে লিচু বাগান গানটি যখন বের হয়েছে এরপর হলে সবাই সিনেমাটা দেখছে, সবাই আমাদের রসায়ন পছন্দ করেছেন আমার এবং আমাদের মেগাস্টার শাকিব খানের। সো সবকিছু মিলিয়ে আমি শুধু পজিটিভটার দিকে এখন ফোকাস করছি এবং পজিটিভটাই আমাকে মোটিভেট করছে। আপু, আমি যতটুকু জানি রায়হান রাফি যে কোনো কাস্টিং সিলেক্ট করার আগে হচ্ছে অডিশন নিয়ে থাকে। আপনার কি কোনো অডিশন নিয়েছিল? না, আমাকে তো অডিশন নেয়নি। আমাকে যখন গল্পটা বলেছে আমি আসলে প্রথমেই হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই অপরচুনিটিটা মিস করা যাবে না। এবার একটু আপনার সৌন্দর্য নিয়ে আপনাকে প্রশংসা করতে হবে। আপনি ইন্ডাস্ট্রিতে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই আছেন। আই থিঙ্ক আপনার ওয়েটও গেইন হয় নাই। এতটা পারফেক্ট কিভাবে নিজেকে মেনটেন করেন পারফেক্টলি? আমার কাছে মনে হয় আমি কনসিয়াস না যে কি কি খাবো বা কি করব। আমি চেষ্টা করি যতটুকু সিম্পলি থাকা যায়। আমার লাইফস্টাইল একদম সিম্পল। আমি যখন শুটিং থাকে না বাসাতেই থাকি, বাসাতে টিভি দেখি কিংবা বই পড়ি। আমি পার্লারেও যাই না, ফেশিয়াল করতে। না, আমি ফেশিয়াল করতে পারি না, কারণ আমার স্কিন খুব সেনসিটিভ রিয়াকশন হয়। আমি আইব্রাউ থ্রেডিংও করি না। সো আমি ন্যাচারাল। হ্যাঁ, আমি একদমই খুব সিম্পল মেনটেন করার চেষ্টা করি। এত ব্যস্ততার পর তো একটা ভ্যাকেশন দরকার। কি করছেন আপনি আপনার নিজের জন্য? আমি তো ভ্যাকেশন একটা নিব এখন। এটা আসলে রাফি ভাই এবং শাকিল ভাইয়ের উপর ডিপেন্ড করে যে ওনারা যখন ডাক পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওনারা যখন বলবে যে হ্যাঁ এখন তুমি একটু ফ্রি, তখনই আমি ভ্যাকেশনে চলে যাব। সব মিলিয়ে ঈদ ভালো কাটছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাটছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ।